আসলে হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি, দেখতেই পাচ্ছেন, আমাকে দেখেই বুঝতে পারতেছেন যে আমি কিরকম ভালো আছি। বিশেষ করে আজকে আসলে আমি হঠাৎ করে আমার খুব মন চাইতেছে যে একটু বউ সাজি। তো ভাবলাম আচ্ছা যেহেতু বউ সাজছি তাহলে সবার সাথে একটু শেয়ার করি, তাই না? তো বিশেষ করে বউ সাজার কারণটা হইলো অনেক আগে বউ সাজছিলাম। আগে কিরকম সাজছিলাম না সাজছিলাম আসলে এটা মনে নাই। আর আমাদের বিয়ের ক্যাসেট আছে ভিডিও আছে। তো ভিডিওর ক্যাসেটটা নষ্ট হয়ে গেছে কিনা জানি না। আসলে বাড়িতে এখনো আছে, আমাদের কাছে নাই। তো আমি ভাবলাম যে একটু বউ সাজি, যে আজকে বিশেষ করে ওড়নাটা, এই ওড়নাটা ঠিক আছে? আমার এটা কিন্তু বিয়ের ওড়না। তো আমি এই বিয়ের ওড়নাটা যখন আমি ওয়ারড্রোব গুছাইতে গিয়ে যখন আমার চোখের সামনে এই ওড়নাটা পড়লো, তো আমি ভাবলাম ওড়নাটা যেহেতু পাইছি, তো আমি একটা বিয়ের ভিডিও করি, ঠিক আছে? এজন্য কিন্তু আমি এত কিছু দিয়ে আজকে সাজলাম। মনে করেন যে তাড়াতাড়ি সাজলাম। জানি না কেমন হইছে। আচ্ছা, যেরকমই হইছে বিয়ের আগে যেরকম বিয়ে হইছিল, বিয়ের মতো তো আর সাজতে পারবো না। যেরকম এই যে এগুলো দেয়, ঠিক আছে? এগুলো তো আর দিই নাই, চোখ আট করি নাই। অনেক কিছু গ্যাপ আছে, ঠিক আছে? তারপরেও মনে করেন যে যতটুকু সাজছি শুধু একটু গয়না দিছি আর ওড়নাটা মাথায় দিছি, একটু শাড়ি পরছি, বুঝছেন? তো বন্ধুরা, জানি না আমাকে কেমন লাগতেছে, আমাকে নিয়ে আবার হাসাহাসি করো না প্লিজ। আসলে খুব শখ করেই সাজছি কিন্তু বউ সাজটা। আর এমন এখন মনে হয় কি জানেন, বিয়েটা যদি এখন হইতো তাহলে মনে হয় আগে কিভাবে সাজি না সাজি তো জানি না, এখন যদি বিয়েটা হইতো তাহলে আরো সুন্দর করে সাজতে পারতাম, বুঝছেন? এই লোক কথা আর কি। তো বিয়ে যেহেতু হয়ে গেছে আর আফসোস করে তো আর লাভ নাই, তাই না? তো সমস্যা নাই, বিয়ে হয়েছে দেখে কি হয়েছে, আগে বিয়ের সাজ তো আমরা সাজতে পারি, তাই না? এখন বিয়ের এখন সাজ এখন যদি বিয়ের সাজ সাজি, কেউ কি না করবো? না করবো, যেহেতু আমি বিবাহিতা, তাই না? উন্নাটা থাকতেছে না, আসলে উন্নাটা দেওয়া হয় না, এবার বুঝতে পারছি। আর আমি তো মনে করো আমি তো বউ সাজতেছি না যে একবারে কলার গাছের নিচে ঘুরমু আগের মতো। আগের দিন তো আর নাই, ঠিক আছে? তো বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আসলে মনের মধ্যে যখন মানে কষ্ট থাকবে তখন কি করবেন জানেন? কষ্ট দূর করার লাগিয়া একটু শ্বাসখোজ করবেন বেশি। আমি দেখছি আমার মন যখন খারাপ লাগে তখন কি করি জানেন? আমি একটু শ্বাসগোছের দিকে নজর দিই, ঠিক আছে? শ্বাসগোছের দিকে যখন নজর দিই তখন কিন্তু অটোমেটিক আমার মন ভালো হয়ে যায় শ্বাসগোছ দিকে, ঠিক আছে? এটা কিন্তু আসলে বাস্তব কথা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আসলে যখন মন খারাপ থাকে তখন একটু শ্বাসগোছ করে একটু দেখতে পারেন আসলে যে আমি কথাটা বলছি এই কথাটা আসলে কতটুকু সত্য, ঠিক আছে? সাজগোজ করবেন, দেখবেন কিছুক্ষণ পরে আপনাদের মনটা ফ্রেশ হয়ে যাবে। আর বিশেষ করে কয়দিন যাবত আমার মনটা আসলেই ভীষণ খারাপ, ভীষণ খারাপ। তারপরেও না ওড়নাটা দেখে মনটা ভালো হয়ে গেছে যে অনেক আগের বিয়ে, ঠিক আছে? অনেক আগের বিয়ের ওড়না এটা আমার চোখের সামনে পড়লো। তো ভাবলাম যে আজকে একটু বউ সাজি। নরমাল একটা শাড়ি পরছি, শাড়িটা এত গর্জিয়াস না, একটা নরমাল শাড়ি পরছি। এজন্য আরকি ভিডিওটা করা, আপনাদের সাথে শেয়ার করা। আর মনে করেন আগের ভিডিও তো আগের যে বিয়ের ভিডিওগুলা এগুলো তো আর আপনাদেরকে দিতে পারবো না। তাই মনে করেন যে নতুন করে সাজলাম। বিয়ের সাজ, নতুন করে বিয়ের সাজ সাইজে আপনাদের মাঝে শেয়ার করলাম। ঠিক আছে? তো বন্ধুরা, কেমন লাগতেছে অবশ্যই একটু জানাবেন। তবে আমার বিয়ের শাড়িটা কিন্তু লাল টকটকা ছিল না। হ্যাঁ, লাল ছিল আর হচ্ছে সবুজ ছিল। আমার কিন্তু বিয়ের শাড়িটাও এখনো আছে। ঠিক আছে? বিয়ের শাড়িটা কিন্তু এখনো আছে। এটা আমার কাছে না, এটা হচ্ছে আমার বাপের বাড়ি আছে এখনো। শুধু ওড়নাটা আসলে আমার কাছে আছে। আর আমার হাসব্যান্ডের যে বলে পায়জামা, তারপর পাঞ্জাবি, ওইগুলো আমার শ্বশুর বাড়িতে আছে। এগুলো এখনো আছে, ঠিক আছে? আসলে বিয়ে অনেকদিন হলো, এগুলা কিছু, কিছু স্মৃতি আছে আসলে অনেকদিন থাকে। আমার কাছে এগুলো এখনো আছে। বুঝতে পারছেন? তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন। যদি ব্লগ ভিডিওটা ভালো লাগে আর আমার কথাগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হইছে। আর দেখেন, একটা জীবনে চলতে গেলে কিন্তু সুখ দুঃখ সবই থাকবে। এজন্য যে ভাইঙ্গা অনেকেই ভেঙে পড়ে দুঃখের সময়। মানে দুঃখের সময় কখনো ভেঙে পড়ার চেষ্টা করবে না। আমাদের আমাদের যে আর্থিক এখন সমস্যাটা বা আমাদের যে একটা অবস্থা, খুব ভয়াবহ অবস্থা যাইতেছে, দিনগুলো খুবই কষ্টের যাইতেছে। আমি এগুলো আসলে শেয়ার করতে চাই না। তারপরও বলতেছি যে আসলে বিশ্বাস করবেন কিনা জানি না। আমাদের ইদানিং দিনগুলা ২-৩ টা মাস আমাদের অনেক অনেক খারাপ যাইতেছে, ঠিক আছে? তারপরেও মনে করেন যে কষ্টটাকে কষ্ট আমি কখনোই মনে করি না। আমাকে কেউ দেখলে বলবে না যে আমার মনের ভিতরে অনেক কষ্ট আছে বা আমাদের সংসারে
অভাব অনটন আছে বা আমাদের সংসারে এই সমস্যা টাকা পয়সার সমস্যা কেউ মানে কেউই বুঝবে না, বুঝছেন? আমি কাউকে অন্তত বুঝাইতে দিই না, আমার মুখের হাসিটা দেখলে অনেকেই বুঝে যে আমি অনেক সুখী আছি। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, বাই বাই। বউর সাথে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাইবেন, আমি কিন্তু অপেক্ষায় থাকবো।